হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে দেখেছিলাম যে ক্রোম ব্রাউজারের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট যেগুলো আপনি আপনার ম্যাক কিবোর্ডে ব্যবহার করতে পারেন। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট দেখাবো যেগুলো আপনার কাজকে আরও সহজ করে তুলবে, সাথে এগুলো সময় সাপেক্ষ হবে। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না। আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি। গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে অপশন এবং কমান্ডকে ব্যবহার করে বাম দিক থেকে ডান দিকে এভাবে আপনি আসতে পারবেন, আবার ডান দিক থেকে বাম দিকে এভাবে আপনি যেতে পারবেন। এখন আপনি যাচ্ছেন যে কোনো একটা ট্যাব থেকে নির্দিষ্ট একটা ট্যাবে যাবেন। ধরুন আপনি বাম দিক থেকে ডান দিকে 5 নাম্বার ট্যাবে যাবেন। তার জন্য আপনাকে কমান্ড কি সাথে 5 একসাথে প্রেস করতে হবে, তাহলে আপনি এই ট্যাবে চলে আসতে পারবেন। এবং এইভাবে আপনি সর্বোচ্চ 8টা ট্যাবে যেতে পারবেন, এর বেশি আপনি যেতে পারবেন না। এর বেশি যদি করে থাকেন তাহলে কিন্তু আর যেতে পারবেন না। সর্বোচ্চ 8টা ট্যাব পর্যন্ত যেতে পারবেন। ধরুন আমি কমান্ড কি এবং 8 প্রেস করলাম, এই পর্যন্ত আমি সর্বশেষ যেতে পারবো। আর যে কোনো একটা ট্যাব থেকে সর্বশেষ ডানের যে ট্যাবটি রয়েছে এইখানে আসার জন্য আপনাকে কিবোর্ডে কমান্ড কি এবং 9 একসাথে প্রেস করতে হবে। তাহলে আপনি সর্বশেষ ডানের যে ট্যাবটি রয়েছে এখানে আসতে পারবেন এবং ট্যাবগুলোর কাউন্টিং শুরু হয় কিন্তু বাম দিক থেকে ডান দিকে এইভাবে আসতে থাকবে। এখন আমি দেখাচ্ছি আপনি কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের উইন্ডোটাকে হাইড করে রাখতে পারেন। হাইড করার বিভিন্ন প্রয়োজন হতে পারে, আমি একটু দেখাচ্ছি আপনাকে। ধরুন আমি এটাকে একটু মিনিমাইজ করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ডেস্কটপের মধ্যে 2টা উইন্ডো একসাথে চালু অবস্থায় রেখেছি এবং ধরুন আমি এইটার মধ্যে কাজ করছি। এখন যদি কোনো কারণে মাউসে বা কিপ্যাডে ক্লিক লেগে এইটা ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য একটু বিরক্তির কারণ হতে পারে। এই কারণে হয়তো আপনি চাইবেন যে এটাকে হাইড করে রাখতে। এবং হাইড করার জন্য আপনার যে কিবোর্ড শর্টকাটটা সেটা হচ্ছে কমান্ড কি এবং সাথে এইচ একসাথে প্রেস করলে এটা হাইড হয়ে যাবে। এবং আনহাইড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে চলে আসবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি ক্রোম ব্রাউজার উইন্ডোটি সম্পূর্ণভাবে বন্ধ করবেন। বন্ধ করার জন্য আপনি যদি লাল বাটনে ক্লিক করেন তাহলে এটা হয়তো বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হবে না। এইটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। দেখুন আপনি যদি ক্রোম ব্রাউজার আইকনটির দিকে তাকান তাহলে দেখতে পারবেন নিচে একটা ডট রয়েছে, তার মানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে। এখন যদি আপনি সম্পূর্ণভাবে এই উইন্ডোজটাকে বন্ধ করতে চান তাহলে আপনাকে কুইট করতে হবে এবং কুইট করার জন্য যেই কিবোর্ড শর্টকাটটি রয়েছে সেটা হচ্ছে কমান্ড কি এবং সাথে কিউ একসাথে প্রেস করলে এটা কিন্তু কুইট হয়ে যাবে। এখন যদি আপনি আইকনটির দিকে তাকান তাহলে কিন্তু নিচে কোনো ডট দেখতে পারবেন না, তার মানে এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে, এখন আর ব্যাকগ্রাউন্ডে চলছে না। আরও 2টা কিবোর্ড শর্টকাটের কথা বলছি, সেটা হচ্ছে আপনি যদি ক্রোম ব্রাউজারের হিস্ট্রি লিস্ট এবং ডাউনলোড লিস্ট দেখতে চান সেটার জন্য যেই কিবোর্ড শর্টকাট রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি দেখার জন্য আপনাকে কমান্ড কি সাথে ওয়াই প্রেস করতে হবে। তাহলে আপনি আপনার সমস্ত হিস্ট্রি লিস্ট এখানে দেখতে পারবেন ক্রোম ব্রাউজারের। এবং আপনি যদি ডাউনলোড লিস্ট দেখতে চান তার জন্য যে শর্টকাটটি রয়েছে কমান্ড কির সাথে অপশন এবং এল একসাথে প্রেস করলে আপনি আপনার ডাউনলোড লিস্ট এইখানে দেখতে পারবেন। এই তো ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।